মুসলিম হয়ে আপনি আমাকে বিফ খাইয়ে দিয়েছেন, আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদেরকে। क्या मजाक चल रहा है ये आपके यहाँ पे? আপনি ভুল করলেন মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ, মাটন বলে বিফ খাইয়ে দিলেন। আমরা এই মুহূর্তে পার্ক স্ট্রিটে একটা ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছি, যেখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক। আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক। স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি, অর্ডার পেটে রেখে চলে গেছে। আমরা ভাবছি এটা মাটন স্টেক, আমরা খেয়ে নিলাম। দেন আরো একটা এসে দিয়ে গেল, বলছে এটা মাটন স্টেক। আপনারা দুটো দিয়েছেন, বিফ অ্যান্ড মাটন, বাট আমরা একটাই দিয়েছিলাম। আমরা এতক্ষণ যেটা গেলাম সেটা বিফ খেলাম। এই যে আপনাকে আমি মাটন বলেছি, আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন? আপনি বিফ, আমরা খেয়েও নিলাম। আপনি ভুল করলেন মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ, আমি মাটন খেলাম। এটা মানে বিফ, মাটন বলে বিফ খাইয়ে দিলেন। আপনি কি আপনার রিলিজিয়ন কি? কি বলছে কি বলছে একবার শুনি তারা। কি বুঝলে তোমরা বিষয়টা, কি বুঝছো? মানে ভাই, টিকটিকি আর ডাইনোসর সমগোত্রী হলেও এক জিনিস নয়। এটা আমাদের কাকাবাবু বুমবাদার একটা ডায়লগ ছিল মিশর রহস্য ছবিতে, ঠিক আছে? সেই রকমই কেসটা নয়। আমাদের যদি এখন বাড়িতেই যদি সোয়াবিন রান্না করে সেটাকে চিকেন বলে খাওয়ানো হয়, আমরা ভাই টেস্টটা বুঝতে পারবো না কোনটা সোয়াবিন আর কোনটা চিকেন? কি আজব ব্যাপার। আমাদের বলে যে দুরকম, বাঙালিদের দুরকম পাঁঠা আছে, বাঙালিরা দুরকম পাঁঠা খায়। এক হচ্ছে পাঁঠা অরিজিনাল, যেটা আর কি ছাগল, মানে যেটা পাঁঠা হয় আর কি, পাঁঠার মাংস। আর একটা হচ্ছে গাছ পাঁঠা, কাঁঠালের মাংস, মানে এঁচোড়, সরি কাঁঠাল নয়, কাঁঠালটা যখন পাকা অবস্থায় তো কাঁঠাল বলে, কাঁচা অবস্থায় কাঁঠালটার নাম কিন্তু এঁচোড়। সেই অবস্থায় ওই যে এঁচোড়ের মানে ওই যে কুয়াগুলো বের করে বা ওইটাকে দিয়ে যে রান্না করা হয়, রাঁধা হয় ভালো করে, কষিয়ে কষিয়ে ঝাল নুন আর মশলা দিয়ে, সেটাকে বলা হয় গাছ পাঁঠা। এবার যদি আমাদের গাছ পাঁঠা খাওয়ানো হয়, ঠিক আছে, সেটা আমরা টেস্ট করে বুঝতে পারবো না যে সেটা পাঁঠা নাকি গাছ পাঁঠা। সেই টেস্টটা তো একটু চেঞ্জেস রয়েছে, মানে স্বাদ, টেস্ট, সেটা তো একটু হলেও মানে আলাদা হবেই হবে, নাকি একই রকম স্বাদ থাকবে? কি আজব দুনিয়া। আমি মানছি ভুল করেছে, যে রেস্টুরেন্টের যে ওয়েটার এটা দিয়েছে, যে কর্মচারী, ঠিক আছে, সে ভুল করেছে। ওয়েল, মানুষ মাত্রই ভুল হয়, ভুল মানুষ মাত্রই হয়, যে কোনো মানুষের হতে পারে, সে যত বড়ই বিজ্ঞ লোক হোক না কেন, ঠিক আছে? তাদের মাথায় অনেক প্রেশার থাকে, এবং এরা যারা কর্মচারীরা কাজ করে না, তাদের একটু কোনো ভুলভ্রান্তি হলেও তাদের কিন্তু চাকরিটা কাঁচি হয়ে যেতে পারে, চাকরিটা চলে যেতে পারে, চাকরিটা কেউ খেয়ে নিতে পারে, ঠিক আছে? তাদের খুব ভেবেচিন্তে কাজ করতে হয়। মানছি তিনি একজন মুসলিম, তিনি এই ভুল কাজটা করে ফেলেছেন যে ওয়েটার ছিলেন, কিন্তু তাই বলে এমন কিছু আমরা করব না। আর একটা জিনিস পয়েন্ট টু বি নোটেড, সায়কদা তাহলে ওটাকে গপ গপ করে তো বেশ খেয়ে নিল ভাই, সাঁটিয়ে দিল, কবজি ডুবিয়ে চেটে পুটে তো খেয়ে নিল, একটুও বুঝতে পারলো না যে এটা তো এরকম তো মটন হয় না, এটা নিশ্চয়ই বিফ দিচ্ছে। খাসির মাংস আর গরুর মাংসের মধ্যে একটুখানি হলেও তো ডিফারেন্স থাকবে, থাকা উচিত বলে আমি মনে করি। আমি যদিও বিফ খাইনি কোনোদিন, ঠিক আছে, বাট আমি বলতে চাইছি যে এটা তো উচিত কোনোদিন থাকে তো। সমস্ত খাবারের তো সেম টেস্ট হয় না বস, ঠিক আছে? এক গ্লাস দুধ আর এক গ্লাস মদ এক জিনিস তো নয়, কোনোদিন নয়, এটা আমি বিশ্বাস করি না। তোমাকে এক কাপ বনবিটা দিয়ে দিল আর এক কাপ তোমাকে রাম দিয়ে দিল, ঠিক আছে, মানে মদ দিয়ে দিল আর কি, তোমরা আবার ওইসব মিন করো না, সেম কি টেস্ট হবে? এটা হতে পারে কখনো? এটা হয় না। কিন্তু সায়কদা যেভাবে সিন ক্রিয়েটটা করেছে ওখানে, আচ্ছা তুমি যদি ব্রাহ্মণ হও, তুমি এইরকম রেস্টুরেন্টে বা এইরকম হোটেলে তুমি কেন ঢুকেছো সায়কদা? তুমি আজকে ধর্ম নিয়ে কথা বলছো, তুমি একজন ব্রাহ্মণ, খুব ভালো কথা, তুমি একজন হিন্দু ব্রাহ্মণ, আমরাও হিন্দু, কিন্তু তোমার যদি এতই খুঁতখুঁতানি,
তুমি এই রকম একটা পাবে কেন ঢুকবে অলিপাপে? তুমি কেন যাবে? তুমি কি জানতে না ওদের মেনু কার্ড বা ওদের কি কি রান্না হয়, ওদের হেসেলে কি কি হয়? সবকিছু জেনে বুঝে তোমার তো এইসব বিষয়ে দূরে থাকা উচিত ছিল। তুমি তো নিজেই বলছো যে তুমি ব্রাহ্মণ, মাজাক চল রা হ্যায়, মাজাক হচ্ছে, মজা হচ্ছে আমার সাথে, আমি একজন হিন্দু ব্রাহ্মণ। আরে বাবা, রাস্তায় আমি হাঁটছি, আমি সামনে দেখতে পাচ্ছি গর্ত আমার চোখের সামনে, আমি জেনে শুনে গর্তে পা দেবো, তারপরে রাস্তাটাকে কেলাবো? কেন গর্তটাকে আমি কেলাচ্ছি, গর্তটাকে হিস্তি মারছি? রাস্তার লোক জড়ো হয়ে গেছে, রাস্তার লোক ভাবছে সবাই তো গর্তটা দেখে সাইড কাটিয়ে যাচ্ছে, যার ইচ্ছা হচ্ছে সে গর্ততে ঢুকছে গর্তটার মজা নেবে বলে। আর তুমি গর্ততে পড়লে, ইচ্ছা করে দেখলে, ঢুকলে, গর্তের ভেতরে এনজয় করলে, আবার গর্ত থেকে ঢুকেছো, বার হলে গর্ত থেকে, ঠিক আছে, তারপরে আবার ধর্ম নিয়ে, রাজনীতি নিয়ে জিনিসটাকে ভোটের আগে হাওয়াটাকে আরেকটু গরম করার জন্য, উত্তপ্ত করার জন্য। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে হিন্দু মুসলিমের যে লেভেলের বাজে ধরনের নোংরামিটা চলছে চারিদিকে, আমরা নিজেরাই ভুলে যাচ্ছি যে ধর্মের, আমরা হিন্দু মুসলিম এগুলো নাকি আমরা সবার আগে মানুষ, এইটাই আমরা ভুলে যাচ্ছি। মনুষ্যত্বটা আমরা হারিয়ে ফেলছি, ধর্ম নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে মানুষ। মানুষ আর মানুষ নেই, আজকে হয়ে উঠেছে অমানুষ। সায়কদার কাছ থেকে এই রকম জিনিস আমরা সত্যি বলছি আশা করিনি। হ্যাঁ মানছি তার ভুল হয়েছে, তুমি মাটন অর্ডার করেছো, সেখানে বিফ দিয়েছে, সেটা তার অবশ্যই ভুল, কিন্তু তোমারও তো ভুল, ইকুয়ালি তোমারও তো ভুল রয়েছে এখানে। যে এই জিনিসটা তোমার যদি সত্যি সিরিয়াস কোনো জিনিস হতো, ইস্যু হতো, তাহলে তুমি কি এইভাবে ভিডিও করে এই যে উস্কে দেওয়ার ব্যাপারটা, হিন্দু ভার্সেস মুসলিম করে দেওয়ার যে বিষয়টা, এই যে ধর্মটা টানলে, ঠিক আছে, এইটা তো একেবারেই উচিত না। হিন্দু মুসলিম আরো তো দাঙ্গাটা তাহলে বাঁধবে। তোমারও তো অনেক ফলোয়ার্স এমন রয়েছে, অনেক সাবস্ক্রাইবার্স রয়েছে যারা হিন্দু, যারা মুসলিম, এরকম তো অনেকের নিশ্চয়ই রয়েছে। কোনো একটা পার্টিকুলার ধর্মাবলম্বনে তো তোমার নিশ্চয়ই ফ্যান বেস নেই সায়কদা। তাহলে এই জিনিসটা তুমি কেন করলে? আবার তুমি তারপরে এমন খিস্তি চাটন খেলে, ঠিক আছে, তারপরে তুমি ভিডিওটা ডিলিটও করে দিলে। এটা কি ঠিক? এটা কি উচিত? এই যে জিনিসটা তোমার কাছ থেকে কি আমরা এইগুলো আশা করি? তোমরা তো আমার থেকে বয়স অনেক বড়, অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার তোমরা। এবার তোমরা যদি এই সমস্তগুলো করো ধর্ম নিয়ে, এমনিতে ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া বাংলাদেশ যাচ্ছে তাই একটা অবস্থা, ঠিক আছে, আমাদের ইন্ডিয়াতে হিন্দুর থেকে মুসলিমের সংখ্যা বেশি, ঠিক আছে, এইরকম একটা পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে, এই যে এসআইআর হচ্ছে, মুসলিমগুলোকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা, হ্যানা ত্যানা, বিভিন্ন পার্টির আলাদা আলাদা রাজনৈতিক দলের আলাদা আলাদা ধর্ম নিয়ে খেলা চলছে বিভিন্ন রকম ভাবে, ঠিক আছে, মানে ধর্মটাই প্রধান অস্ত্র। এটা ঠিক করনি সাহেবদা, তাকে কুচ্ছাগুলোর মতো ওইভাবে অপমান করছো, তার ভবিষ্যৎটা তুমি নষ্ট করে দিল তার একটা ভুলের জন্য। আরে ভুল তো তোমারও ছিল, তুমি যখন খাচ্ছ কোনো কিছু তার গন্ধটা আলাদা নেই, সেটা যখন খাচ্ছ, চেবাচ্ছ, তুমি জিনিসটা বুঝতে পারছো না, টেস্ট নেই, তোমার কি জিভ নেই, জিভের কোনো টেস্ট বলে কিছু নেই, স্বাদ নেই? আই ডোন্ট নো এটা ইচ্ছাকৃত ভাবে নাকি তুমি, ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছি। আচ্ছা ভীষণ বড় রেস্টুরেন্টে তুমি রয়েছো, ঠিক আছে, তুমি একজন হিন্দু ব্রাহ্মণ হয় বিশাল বড় রেস্টুরেন্টে গেছো, সেই যেতেই পারো, তুমি বড় লোক হতেই পারো, ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি যে এত কিছু তোমার কোয়ারিজ রয়েছে, তুমি কিভাবে তাহলে এই জিনিসটাকে খেললে? আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক, মাটন স্টেক অর্ডার করেছিলে তুমি, ওয়েল, আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক। দিয়ে যাওয়া হয়েছে বিফ স্টেক, খুব ভালো কথা, ঠিক আছে, কত সুন্দর করে কুল বলছে সাহেব। স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি, অর্ডার প্লেটে রেখে চলে গেছে, আমরা ভাবছি এটা মাটন স্টেক, আমরা খেয়ে নিলাম। তুমি খেয়ে নিলে, আরো তুমি খেয়ে নিলে সাহেবদা, আবার সেটা বলছো, আবার তুমি এটা কুল ভাবে কি সুন্দর ভিডিও বানাচ্ছ, তুমি দেখো এই টাইমে কিন্তু তোমার কিচ্ছু হচ্ছে না, তুমি ভিডিওটা বানাবে, তোমার ভিউজ হবে, তোমার লাইক কমেন্ট হবে, প্রচুর টাকা, একটা ডলার পেয়ে যাবে, তাই না? পলিসি দারুণ দারুণ। যদি এইরকমই কিছু হতো, তুমি অক করে বমি করতে, ঠিক আছে, তোমার সমস্ত কিছু পেট দিয়ে বার করতে বাথরুমে গিয়ে। তোমার যদি ওই রকমই যদি লাগতো, তোমারও তো অনেক মুসলিম বন্ধু আছে, আছে না? নেই? তুমি বলো না আজকে তাদের মধ্যে কি ইম্প্যাক্টটা পড়ছে। ছি 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 ছি, শুধুমাত্র ভিউজের লোভে, শুধুমাত্র কিছু টাকার লোভে এইভাবে ধর্ম নিয়ে ব্যবসাটা না করলেই পারতে। ধর্ম নিয়ে এই নোংরামিটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাবলিকলি না ছড়ালেই ভালো হতো। বলছে এটা মাটন স্টেক, আপনারা
মুসলিম আপনাদের শুয়োর খাওয়াই জোর করে খেয়ে নেবেন আপনি তাহলে আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদেরকে ম্যানেজারকে ডাকবেন কি ডাকবেন না কি করে হলো দাদা এটা আপনি ম্যানেজার गलती का तो बात है, मान लिया आपका गलती है, मान लिया आपको गलती है, लेकिन मैं नहीं खाती तब तो आपको भी खिला के फाइन बोल ही सकती है, बॉडी का कोई मैटर ही नहीं है, मैं नहीं खाती हूँ, अब एक वेज इंसान को अगर चिकन खिला दो वही मैटर है। मटन स्टिक बोला था अभी दिया मटन स्टिक उन्होंने देके गया बीफ स्टिक हमने खा भी लिया बीफ स्टिक अब बोल रहे ये है आपका मटन स्टिक हमने एक ही ऑर्डर किया था क्या मजाक चल रही है आपके यहाँ पे অবস্থাটা বোঝো তুমি, তোমরা অবস্থাটা দেখছো? মানে একটা ওয়েটারের চাকরিটা তো সিওর চলে গেছে এতক্ষণে, ওর এবার সংসার ধর্ম নিশ্চয়ই রয়েছে, তার সে মুসলিম হতে পারে, তাকে আবার কিভাবে জিজ্ঞেস করছে তোমার রিলিজিয়ান কি, তোমার কি ধর্ম? মানে সত্যি বলছি কিছু বলার নেই সাহেবদাকে। ভাই এইভাবে কেউ মানে অপমান করে কাউকে, ভুল তো হতেই পারে। ম্যানেজারকে ডাকতে বলছে, এই করতে বলছে, ওই করতে বলছে, মানে তুমি বলো ওই যে যিনি কর্মচারী, যিনি এই কাজটা ভুল কাজটা করেছেন, বিপটা দিয়েছেন ভুল করে, তিনি হিন্দু হোক মুসলিম হোক ডাজন্ট ম্যাটার, তাই বলে ওখানে ওইভাবে ওনাকে জিজ্ঞেস করতে হবে? আচ্ছা উনি যদি বলতো যে আমি হিন্দু, হিন্দু ওয়েটাররাও তো রয়েছে, তারাও তো বিফ সার্ভ করে, খায় কি না খায় সেটা পরের বিষয়, কে লুকিয়ে খাচ্ছে, সায়কদা লুকিয়ে খায় বিফ কিনা সেটা আমরা কেউ দেখতে যাচ্ছি না, আমরা তো আর স্পাই নই, ঠিক আছে? বা সিসি ক্যামেরা লাগিয়ে বসে নি সায়কদার সব জায়গায়, যে সে কখন বিফ খাচ্ছে, আবার বাইরে আমি কি বলবো, একটা কথাই আছে না যে কি বাইরে হরি হরি আর পরে গিয়ে চুরি করি, কি একটা কথা আছে, আমি যাই হোক মনে পড়ছে না এই টাইমটা। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে সিন ক্রিয়েটটা করা হলো, একজনের একটা মানুষের সামান্য হয়তো সে মাইনে পেতো, একটা ওয়েটারের কত মাইনে তোমরাই বলো না, সেই চাকরিটা চলে গেল, এই যে একটা তার বাজে স্ট্যাম্প পড়ে গেল, সে আর কোনো জায়গায় চাকরিটাও পাবে না করতে, তার সমস্ত কিছু শেষ কেরিয়ারটা, এর দায়টা কে নেবে? দেখলে তো কিসব কথাবার্তা, সাহেবদার কথাগুলো তোমরা শুনলে তো কিভাবে, মানে ওর টার্গেটই হচ্ছে ওইটা, একটা মুসলিম ওয়েটার খুব ভালো হয়েছে, তিনি মুসলিম, এই ভুল কাজটা করে ফেলেছে, পুরো টার্গেট ফুল, চলো লাগাও। কি বলবে বলো তোমরা, তোমরা কি বলবে বলো এখানে? এইগুলো না আশা করি না আমরা, কিছু কিছু মানুষের কাছ থেকে আমরা এই জিনিসগুলো অন্তত আশা করি না। আরে যে কারোর ভুল হয়, আমাদেরও ভুল হয়, বড় বড় লেজেন্ডদের ভুল হয়, যারা বড় বড় দেশ চালাচ্ছে তাদেরও পর্যন্ত ভুল হয়, তারাও তো ধর্ম নিয়ে অনেকে নোংরামি করছে, কজন বলতে আসি, কজন এইভাবে বুকের পাটা আছে তাদের, কিন্তু তাই বলে আমি এমন কিছু করলাম, সেখানে সিন ক্রিয়েট করলাম, আবার সেটা ভিডিও করছি আমি, ঠিক আছে? আমার যদি অতটাই খুব আতে ঘা লেগে যায়, আমার যদি ধর্ম নষ্ট হয়ে যায়, তুমিও তো তাহলে অনেকদিন আগে মুসলিমদের ওই টুপি পরে, হ্যাঁ ওরকম পাঞ্জাবি পাঞ্জাবি পরে মুসলিমদের মতো সেজে গুজে তুমিও তো অনেক জায়গায় মুসলিমদের প্রোগ্রামে গেছো, ঈদে গেছো, যাওনি? এরকম তো অনেক পোস্ট এখনই ভাইরাল হচ্ছে ফেসবুকে, আমি দেখতে পাচ্ছি। সেই টাইমে ধর্ম ঠিকঠাক আছে, তাই তো? আর এখন সব জলাঞ্জলি, জাস্ট কিছু বলার নেই আমার। কোনো একজনকে তুমি আঙুল তুলছো সাহেবদা, আরো 4টে আঙুল কিন্তু তোমার দিকে আছে, মাইন্ড ইট। একজনের চাকরি তুমি খেয়ে নিলে, একজনকে অপদস্থ করলে, অপমান করলে তুমি খুশি হয়ে গেলে, তোমার মজা এলো, এইগুলো না আশা করি না। যাই হোক, ধর্ম যে যার, নিজের ধর্মের নিজের সম্মান। আমি নিজে যদি হিন্দু হই, যদি ব্রাহ্মণ হই, আমি যদি বিফ না খাই কোনোদিন, আমি যদি গো মাংস, গো মাতা বলি, যেহেতু গরুকে আমরা সত্যিই ভগবান মানি আমরা হিন্দুরা, আমরা গরুর মাংস সত্যি কোনোদিন খাইনি, খাবো না। আর একটা কথা সাহেবদা, এই যে মুসলিম ওইটারটা যিনি ভুল করে আপনাকে সার্ভ করেছেন, দিয়েছেন, ঠিক আছে, যদি সেটা অজান্তে হয় তাহলে তার পাপ হবে না, কিন্তু সে যদি স্বজ্ঞানে সবকিছু জেনে শুনে যদি কোনো হিন্দুকে, কোনো মুসলিম গরুর মাংস খাইয়ে দেয়, তাহলে কিন্তু অনেক বেশি পাপ হবে হিন্দুর, এই মানে সরি সেই মুসলিমের। এটা
জ্বলন্ত সত্য। সুতরাং ওই জন্য তারা এটা করেও না কখনো। যদি কোনো মুসলিমদের বাড়িতে ঈদে যদি কোনো হিন্দু বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ থাকে, ইনভিটেশন থাকে, তখন কিন্তু তারা আগে থেকে জিজ্ঞেস করে নেয় এবং সেই মতো করে আলাদা তাদের জন্য কিন্তু হিন্দুদের জন্য আলাদা রান্না করে তার ঈদে। মাটন করলো কি চিকেন করলো আলাদা, সেখানে গরুর মাংস টাচ হবে না, কোনো রিলেটেড নয়। সেইভাবেই তারা কিন্তু ভালোভাবে দেয় আলাদা আলাদা করে। আর যদি কেউ জেনে বুঝে ইচ্ছা করে খাইয়ে দেয় কোনো মুসলিম কোনো হিন্দুকে গরুর মাংস খাইয়ে দেয়, সেটা তাহলে প্রচুর পাপ হয় তাদের। সেই পাপ থেকে আল্লাহ তাদের মুক্তি দেয় না। আমাদের যেমন ভগবান আছে, ওদেরও তেমনি আল্লাহ আছে। কিন্তু আমরা তো সবাই এক মানুষ, তো আমরা তো একই পৃথিবীতে বাস করি। আমরা তো বিভিন্ন দেশ হতে পারে, বিভিন্ন ধর্ম হতে পারে, বাট আমরা তো মানুষ। মান এবং হুঁশ থাকা উচিত আমাদের। কোনো মানুষ যদি ভুল করে ফেলে না জেনে, তাকে ক্ষমা করে দেওয়া উচিত। তাকে ওইভাবে কুকুর ছাগলের মতো অপদস্থ করে, ঠিক আছে, এরকম ভাবে বলে মাজাক চাল রা হ্যায়, ঠিক আছে, মাজাক চাল রা হ্যায়, তারপরে তোমায় যদি শুয়োরের মাংস খাওয়ানো হতো তোমার কেমন লাগতো, সে তো বলছে আমার খারাপ লাগতো। সত্যিই তো খারাপ লাগতো। কিন্তু এই যে জিনিসটা, পরিবেশটা যে তৈরি করা হলো, এটা খুব ব্যাড এফেক্ট পড়লো। আবারও ধর্ম নিয়ে উস্কানি, আবারও সেই রাজনীতি, এবং আবারও হিন্দু মুসলিমের একটা ভেদাভেদ করে দেয়া হলো। আবারও দাঙ্গার একটা পরিস্থিতি, হিন্দু মুসলিম দাঙ্গা, সেটার একটা প্রেক্ষাপট কিন্তু রচনা করে দেওয়া হলো। প্লিজ সাহেবদা, এগুলো বন্ধ করো। এগুলো তোমার থেকে আশা করিনি। অন্তত ক্ষমা চেয়ে নাও মিডিয়ার সামনে এসে। সে তো সরি চেয়েছে যে এই ভুলটা করেছে, বাট তোমরাও কম ভুল করোনি। তোমরাও চেটে পুটে গিলেছো, তোমরাও চেটে পুটে এনজয় করে করে ওই গরুর মাংস খেয়েছো একজন হিন্দু ব্রাহ্মণ হওয়ার সত্ত্বেও। সাহেবদা, তোমারও পাপ, তোমারও ভুল, তোমারও অন্যায় হয়েছে। এখানে একতরফা কোনো জিনিস হয় না। এক হাতে তালি বাজে না কখনো। তালি বাজানোর জন্য দুটো হাত লাগে, এইভাবে তালিটা বাজে। তো যাই হোক, এখানে তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি আমার ওপিনিয়নটা জানালাম। অনেকে যেহেতু আমায় বলছিল যে অর্পণদা তুমি এটা নিয়ে চুপ কেন, তুমি প্লিজ একটা ভিডিও বানাও এটা নিয়ে, তাই আমি ভিডিওটা বানালাম আমার ভিশন থেকে। তো তোমাদের বক্তব্যটা অবশ্যই আমি আশা করছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ও হ্যাঁ, আর একটা কথা, যদি আমি কাউকে হার্ট করে থাকি, আই এম এক্সট্রিমলি সরি, আমায় ক্ষমা করে দিও তোমরা যদি কাউকে হার্ট করে থাকি। আমি জাস্ট নিজের ওপিনিয়নটা, নিজের বক্তব্যটা আমি ভিডিওর মাধ্যমে তোমার সাথে শেয়ার করলাম। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা।